আচ্ছা, এই মুহূর্তে একটা সবচেয়ে বড় আপডেট আপনাদের জন্য, অত্যন্ত খুশির খবর রয়েছে, আবার তার পাশাপাশি খারাপ খবরও রয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। অন্নপূর্ণা যোজনা আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে মহিলাদের জন্য এই প্রকল্প, এবং আপনারা সবাই জানেন অধীর আগ্রহ অপেক্ষা করছেন আগামী 17 তারিখ কবে আসবে। আজকে 15 তারিখ আমরা ভিডিও শুট করছি, হাতে মাঝখানে মাত্র একদিন, অর্থাৎ আগামীকাল 16 তারিখ, তার পরের দিন 17 তারিখ সেই টাকা কিন্তু রিলিজ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবার অনেকেই কিন্তু টাকা পাবে না, এইরকম আপডেট এই মুহূর্তে রয়েছে। তো কারা কারা টাকা পাবে না, এবং এই 17 তারিখ থেকে যে টাকাটা দেওয়া হবে, শুধু 17 তারিখ নয়, 17 তারিখ টাকা দেওয়া হবে, অনেকের হয়তো 17 তারিখ টাকা ঢুকবে না, তাহলে তাদের কিন্তু পরবর্তী দিন যে রয়েছে 18 তারিখ সেদিন টাকা ঢুকতে পারে, না হলে 19 তারিখ টাকা ঢুকতে পারে, এইভাবে কিন্তু প্রতিদিন টাকা রিলিজ হবে। ঠিক আছে, 17 তারিখ থেকে শুভ উদ্বোধন হবে এই টাকা রিলিজ করার এই মাসে। অবশ্যই যারা টাকা পাবে না তাদের জন্য খারাপ খবর। এবার ভালো খবরটা আগে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখুন, যে সমস্ত পরিবারে পুরুষ মানুষ রয়েছেন, পুরুষ মানুষ ইনকাম করছেন 10-12 হাজার টাকা ইনকাম করছেন, 10 হাজার টাকার বেশি ইনকাম করছেন, কোনো সমস্যা নেই সেই সমস্ত পরিবারের মহিলাদের। যদি সেই মহিলা ইনকাম জিরো থাকে, অর্থাৎ হাউস ওয়াইফ, ঠিক আছে, আপনি হয়তো বাড়ির গার্জিয়ান কিংবা আপনার হাজবেন্ড বাড়ির গার্জিয়ান আছে, আপনার হাজবেন্ড হয়তো ছোটখাটো একটা কাজ করে, সে 10, 12, 15, 20 হাজার টাকা ইনকাম করে, সেই ক্ষেত্রে আপনার স্ত্রী যদি কোনো ইনকাম না করে, যদি জিরো ইনকাম থাকে, কোনো কাজ করে না, কোনো ইনকাম নেই, তাহলে আপনার স্ত্রী কিন্তু সেই টাকা পাবে। অন্নপূর্ণা যোজনার টাকা থেকে কিন্তু সে আর বঞ্চিত হবে না। তো এর আগে যে আপডেট ছিল যে পরিবারে সরকারি চাকরি কিংবা পরিবারে যদি ইনকাম করে কেউ পুরুষ মানুষ থাকে তাহলে সে টাকা পাবে না, এরকম একটা খবর ছিল, কিন্তু সেই খবরটা কিন্তু চেঞ্জ হয়েছে এখন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু একদম ক্লিয়ার করে ঘোষণা করে দিয়েছে। কি বলেছে? বলেছে যে পরিবারে পুরুষ আছেন, পুরুষ মানুষ যদি ইনকাম করে এবং সে যদি কোনো সেই মহিলা যদি থাকে সেই পরিবারের, সেই মহিলা যদি ইনকাম না থাকে সেই পরিবারের কোনো মহিলার, তাহলে সেই মহিলা এই অন্নপূর্ণা যোজনার কিন্তু আবেদন করতে যোগ্য, তার পাশাপাশি টাকা পেতেও যোগ্য, সে টাকা পাবে। তো এটা হচ্ছে আপডেট। এরপরে বলে রাখি, অর্থ দপ্তর কিন্তু 17 তারিখ থেকে পেমেন্ট রিলিজ করবে, এবং এই অর্থ দপ্তর কিন্তু শুধু 17 তারিখ নয়, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এইভাবে কিন্তু টাকা দিতে থাকবে। আপনার যদি 17 তারিখ টাকা না ঢোকে দুশ্চিন্তা করবেন না, 18 তারিখ চেক করবেন, দেখবেন। 18 তারিখ না ঢুকলে টেনশন করবেন না, 19 তারিখ রয়েছে, তার এই গোটা মাসের মধ্যে আপনার টাকা ঢুকে যাবে যদি আপনার ক্রাইটেরিয়া ফিল হয়। এবার খারাপ খবরটা কি আছে দেখুন, যে সমস্ত মহিলা 10 হাজার টাকা কিংবা তার বেশি ইনকাম করে, কোনো না কোনো ভাবে ইনকাম করে, কাজ করে, তাহলে সেই মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। ঠিক আছে, যদি আপনার ইনকাম থাকে 10,000, 12,000 টাকা ইনকাম থাকে, তাহলে আপনি সেই টাকা পাবেন না। যদি আপনি মহিলা হয়ে থাকেন, প্রার্থী যে আবেদনকারী যে প্রার্থী সে যদি ইনকাম করে 10,000 টাকার উপরে, তাহলে সে পাবে না। কিন্তু এখানে একটা বিষয়, যারা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কার আছে, এই প্রকল্প যেহেতু মহিলার জন্য, সেখানে পুরুষের ব্যাপার নেই, তো যে সমস্ত মহিলা ইনকাম করেন 10,000, 12,000 টাকা ইনকাম করেন, 10,000 টাকার উপরে যাদের মহিলা যারা আছেন, যারা ইনকাম করেন, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। ঠিক আছে, এবার এখানে দেখুন বিভিন্ন কর্মী, যেমন ধরুন সিভিক ভলেন্টিয়ার ফোর্স আছেন, 10,000 টাকার উপরে ইনকাম রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু এই হিসেবে কিন্তু তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। ঠিক আছে, যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, মহিলা সিভিক ভলেন্টিয়ার, তারা কিন্তু আগামীতে জানেন আপনারা 10,000 টাকাটাকে বাড়িয়ে 2,000 টাকা বাড়িয়ে সেটা 12,000 টাকা করে হয়েছে। 10,000 টাকা ছিল, 2,000 টাকা প্লাস, অর্থাৎ 12,000 টাকা স্যালারি, তাহলে তারা কিন্তু পাবে না। এবং জানিয়ে রাখি এটাও যে প্রতি মাসে, এবার থেকে আগামী মাস থেকে প্রতি মাসে সেকেন্ড উইক, দ্বিতীয় সপ্তাহের কিন্তু টাকা রিলিজ করা হবে নিয়মিত। ঠিক আছে, প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা পেতে থাকবেন, এবং এটা কিন্তু নড়চড় হবে না। এটা সরকারি একটা ঘোষণা, বলে রাখি পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কিন্তু নিজে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। ঠিক আছে, তাহলে কাদের দুশ্চিন্তা করতে হবে, কাদের দুশ্চিন্তা করতে হবে না, আশা করি বুঝতে পেরেছেন। যে সমস্ত মহিলারা 10,000 টাকার উপরে ইনকাম করছে তাদের জন্য খারাপ খবর, তারা টাকা পাবে না। এবং যে সমস্ত পরিবারের মহিলারা জিরো ইনকাম রয়েছে কিন্তু তার হাজবেন্ড বাড়ির পরিবারের গার্জিয়ান ইনকাম করছে, তাতে কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, আর যারা পেনশন হোল্ডার কিংবা যারা ইনকাম ট্যাক্সের ফাইল আছে, সেই মহিলা কিন্তু, সেই পরিবার কিন্তু তাহলে বঞ্চিত হবে। ঠিক আছে, ইনকাম ট্যাক্সের ফাইল, ইনকাম ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স ফাইল আছে, তাহলে কিন্তু তারা বঞ্চিত হবে এই অন্নপূর্ণা যোজনা থেকে। তো এই মুহূর্তে একটা ব্রেকিং আপডেট আপনাদের সবার জন্য, আগামী 17 তারিখ টাকা রিলিজ হচ্ছে। তো আপনাদের মতামত কি রয়েছে এই বিষয়গুলো নিয়ে, এবং আপনাদের কি ইনকাম রয়েছে, কি সমস্যা রয়েছে, কি জানতে চান, একটু কমেন্ট করে আমাদের বলবেন। আমরা চেষ্টা করবো এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করতে, ভিডিও দিতে, অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করবো সেই ভিডিওগুলো। তাই কমেন্ট করে অবশ্যই আপনাদের বিভিন্ন মতামত, মনের ধারণা, বিভিন্ন সন্দেহ থাকতে পারে, সেগুলো লিখে আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।